হ্যালো, আজকে আমরা চলে এসেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। চলুন আজ আপনাদের নিয়ে যাই স্বামীনারায়ণ মন্দিরে। সারা বিশ্বে প্রায় 1250টির মতো মন্দির রয়েছে, তার মধ্যে একটি মন্দির রয়েছে আমাদের এই কলকাতাতে। আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই ভিডিওতে আমরা জেনে নেব মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কতক্ষণ খোলা থাকে, মন্দিরের মহাপ্রসাদ কোথা থেকে গ্রহণ করবেন, আর পার্কিংয়ের কি ব্যবস্থা আছে, আর এখানেই সন্ধ্যা আরতির সময়সূচি। ভিডিও শুরুর আগে লাইক বাটনে প্রেস করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মন্দিরটি ভাষা 14 নম্বরে অবস্থিত। আপনারা যারা ট্রেনে করে আসবেন মনে করছেন তারা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মাঝেরহাটে নেমে ওখান থেকে আমতলা বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে এই স্টপেজে এসে নামতে পারেন। আর যারা বাসে আসবেন মনে করছেন তারা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা আমতলাগামী যে কোনো বাসে করে এসে মন্দিরের ঠিক সামনেই নামতে পারেন। আপনাদের সুবিধার জন্য বাসের নাম্বারগুলো আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিলাম। যারা সোনারপুর বা গড়িয়ার দিক থেকে আসবেন তারা SD5 বাসে করে আসবেন। যারা পার্সোনাল গাড়িতে আসবে তাদের জন্য রয়েছে মন্দিরের মেন গেটের ঠিক ডান দিকেই পার্কিং প্লেস। গাড়ি পার্কিংয়ের চার্জেসগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। মন্দিরটি সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে দিনে 5 বার আরতি হয়। আরতির সময়গুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মন্দিরটিতে কোনো প্রবেশ মূল্য নেই। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এত সুন্দর মন্দিরটি ঘুরে দেখতে পারেন। মন্দিরটি দেখতে পোড়ামাটির মতো মনে হলেও এটি আদতে স্যান্ডস্টোন দিয়ে তৈরি। মন্দিরের গায়ে খোদাই করা আছে বিভিন্ন মনীষী ও দেবদেবীর মূর্তি। ভারতবর্ষে এই স্বামীনারায়ণজির মন্দির 3 জায়গায় আছে, দিল্লি, গুজরাট আর আমাদের কলকাতাতে। যারা দূর থেকে আসবেন তাদের জন্য গেস্ট হাউসের সুবন্দোবস্ত আছে। গেস্ট হাউসে নন এসি রুম 1000 টাকা পার পারসন আর এসি রুম 1500 টাকা পার পারসন ইনক্লুডিং ফুড। তবে হ্যাঁ, গেস্ট হাউসের বুকিং কিন্তু 1 সপ্তাহ আগে করতে হবে। আর গেস্ট হাউসের বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মন্দিরের দুপাশে আছে সবুজে ঘেরা বাগান আর শিশুদের খেলার জন্য একটি পার্কও আছে। সন্ধ্যার এই আলোতে মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে। আর এই শান্ত স্নিগ্ধ পরিবেশ সত্যি মন কেড়ে নেওয়ার মতো। আমরা এই মাত্র মন্দির দর্শন করে এলাম। মূল মন্দিরে রয়েছেন ভগবান শ্রী স্বামীনারায়ণ এবং তার শিষ্য গুণাতীতানন্দ স্বামী। পাশেই রয়েছেন রাধাকৃষ্ণ ও হরিকৃষ্ণ মহারাজ। রয়েছে শিব, দুর্গা ও গণেশের বিগ্রহ। তার ঠিক উল্টো দিকেই রয়েছে রাম, সীতা ও হনুমানজি। মন্দিরের নিচে নামলে আপনারা দেখতে পাবেন সোনার শ্রী স্বামীনারায়ণজির মূর্তি। মূর্তিতে আপনারা 50 টাকার বিনিময়ে 2 জন জল ঢেলে পুজো করতে পারেন, আর 4 জনে পুজো করতে হলে 100 টাকা চার্জেস। পুজো দিলে আপনারা ছোট একটা বক্সে প্রসাদ পেয়ে যাবেন, আর সাথে থাকবে একটা গঙ্গা জল। মূল মন্দির থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন খাওয়ার জায়গা। এখানে আপনারা ভোগের থালির পাশাপাশি কিছু স্ন্যাক্সও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ভোগের কুপন সংগ্রহ করবেন, আর ভোগ দেওয়া শুরু হয় সকাল 11:30 থেকে। আমি নিয়েছি ভোগের খিচুড়ি, যেটা আমাদের প্রাইস পড়েছে 45 রুপিস। গুজরাটি স্টাইল খিচুড়ি, সাথে আচার দিয়েছে একটা। রেস্টুরেন্টের ঠিক অপোজিটে সুভেনিয়ার শপ আছে, সেখান থেকে আপনারা পছন্দ মতো জিনিস সংগ্রহ করতে পারেন। আপনারা চাইলেই আসতে পারেন এখানে, ফ্যামিলি নিয়ে বেড়ানোর জন্য আদর্শ জায়গা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।